সবজির টুকরো, সবজি ভেজানো জল গাছে প্রয়োগ করেন, তারা আজ থেকে সাবধান হয়ে যান বন্ধু। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আমাদের প্রিয় গাছগুলোতে সবজি ভেজানো জল এবং সবজির টুকরো কম বেশি সবাই প্রয়োগ করি। তবে যারা সবজির টুকরো, সবজি ভেজানো জল গাছে প্রয়োগ করেন, তারা আজ থেকে সাবধান হয়ে যান বন্ধু। আপনি যে পদ্ধতিতে সবজির জল এবং সবজির টুকরো গাছে প্রয়োগ করছেন, সেটা কিন্তু সঠিক নয়। এবং আমরা যখন সবজির টুকরো কিংবা সবজি ভেজানো জল গাছে প্রয়োগ করি, এতটা ছত্রাক যুক্ত হয়, এতটা দুর্গন্ধ হয়, আমরা তো বিরক্ত হই, আশেপাশে পাড়া প্রতিবেশীরা বিরক্ত হয় বন্ধু। ভিডিওটা পুরো দেখুন, আপনাদের উপকারে আসবে 100% নিশ্চিত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। সাধারণত আমরা কি করি, আমরা এই রকম বিভিন্ন সবজির টুকরোর মধ্যে আমরা জল দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখি। এই সবজির টুকরোগুলো আমরা 5 থেকে 7 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখি। এর ফলে কি হয়, এটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং ছত্রাকে আক্রান্ত হয়ে যায় এই যে জলটা। কি করবেন বন্ধু? কি করলে আমরা সঠিকভাবে সবজি ভেজানো জল গাছে দিতে পারবো? পাশাপাশি আমরা এই সবজির টুকরো দিয়ে এমন কিছু ফার্টিলাইজার তৈরি করব, যে ফার্টিলাইজারটা সঠিক হবে, ছত্রাক মুক্ত হবে, কোনো রকম দুর্গন্ধ ছাড়বে না। আপনি যখন এই সবজি ভেজানো জলটা ভিজিয়ে রাখবেন, 3 দিনের জন্য রাখুন, তার বেশি রাখবেন না। এর মধ্যে আপনি কি করতে পারেন, এর মধ্যে আপনি একটু ফাঙ্গিসাইড যে কোনো আপনি 2 গ্রাম মতো মিশিয়ে দিতে পারেন। যদি আপনার কাছে কোনো ছত্রাকনাশক না থাকে, বাড়িতে যদি নিম অয়েল থাকে, আপনি 5 ml নিম অয়েল এর মধ্যে মিশিয়ে দেবেন। তাও যদি আপনার না থাকে বন্ধু, আপনি এর মধ্যে 5 গ্রাম হলুদ কিংবা 5 গ্রাম মতো আপনি নিম পাতার শুকনো গুঁড়ো কিংবা আপনার কাঁচা নিম পাতা ভিজিয়ে রেখে তবেই আপনি এটা গাছে প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন আপনার দুর্গন্ধ ছাড়বে না। আপনি যদি এটাকে 4 দিন, 5 দিন, 7 দিন পর ব্যবহার করেন, এটা এতটাই ছত্রাকযুক্ত হয়ে যাবে, আপনার গাছের ক্ষেত্রে কিন্তু কোনো রকম উপকারে আসবে না, বরঞ্চ হিতে বিপরীত হয়ে যেতে পারে বন্ধু। সবজির টুকরো গাছে প্রয়োগ করার সব থেকে ভালো পদ্ধতি যেটা হলো, এই সবজির টুকরোগুলো আপনি সারা বছর প্রয়োগ করতে পারবেন গাছে, কোনো রকম ছত্রাক হবে না। কি করবেন বন্ধু, রোদে সবজির টুকরোগুলোকে ভালো করে শুকিয়ে নিন, তার মধ্যে আপনি একটু হলুদ, নিমখোল কিংবা নিম পাতা যদি গুঁড়ো করে আপনি মিশিয়ে রাখতে পারেন, সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন। মিক্সি করে যদি এগুলোকে আপনি গুঁড়ো গুঁড়ো করে জারের মধ্যে পুরে রাখেন, খুব ভালো হয় এবং আপনি সারা বছর এটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম দুর্গন্ধ ছাড়বে না। 2, কোনো রকম ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না। আপনার এই তৈরি করা ফার্টিলাইজার একটা ভালো পদ্ধতি আপনাদের আমি বলে দিই। আপনারা মাটি খুঁড়ে রাখবেন, মাটি খুঁড়ে এই সবজির টুকরোগুলোকে, কাঁচা সবজির টুকরোগুলোকে ছড়িয়ে দেবেন, তার উপরে মাটি দিয়ে একটা লেয়ার আপনি তৈরি করবেন। আবার যখন আপনি সবজির টুকরো পাবেন, আবার ছড়িয়ে দিলেন, তার উপরে মাটি ছড়িয়ে দিলেন, এইভাবে লেয়ার করতে করতে আপনি যেতে পারেন। আপনি কোনো বড় গামলাতেও এই সিস্টেমটা প্রয়োগ করতে পারেন। তবে এই সিস্টেম প্রয়োগ করলে আপনার মাটির সাথে সবজির টুকরোগুলোকে মিশতে বেশ সময় লাগে। তবে যদি আপনি ধৈর্য ধরে এই ব্যবস্থাটা করতে পারেন, প্রচুর পরিমাণে আপনি সবজি থেকে আপনার গাছের জন্য ভালো পুষ্টিগুণ যুক্ত ফার্টিলাইজার পেতে পারেন বন্ধু। আমরা যে পদ্ধতিগুলোকে আপনাদের দেখালাম, সেই পদ্ধতির মাধ্যমেই আপনি সবজি ভেজানো জল কিংবা সবজির টুকরোগুলোকে ব্যবহার করুন। এতে কি হবে, আপনার ফার্টিলাইজারটা ছত্রাক মুক্ত হবে,
কোনো রকম গন্ধ ছাড়বে না, দুর্গন্ধ ছাড়বে না, 100% নিশ্চিত থাকুন। তবে আমাদের দেখুন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার মাঝে মাঝে করতে হয়, তবুও যতটা আমরা পারবো অর্গানিক ফার্টিলাইজার কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। অত্যাধিক কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছের জৈবিক উপাদানগুলো নষ্ট হয়ে যায়, ফলে আমরা বিকল্প তো খুঁজবই বন্ধু, তবে সাবধানতার সহিত এবং সঠিক পদ্ধতি। আজকে যে পদ্ধতি আপনার দেখালাম, আপনি এইভাবে সবজি ভেজানো জল, সবজির টুকরোগুলোকে আপনার প্রিয় গাছগুলোকে আপনি দিন। সবুজ থাকবে বন্ধু, সতেজ থাকবে আপনার বাড়ির পরিবেশ, সুস্থ থাকবে আপনার গাছ। গাছ লাগান, প্রচুর প্রচুর গাছ লাগান। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি, যেখানে শুধু সবুজ আর সবুজ। নমস্কার বন্ধু।